6% সরল সুদে 10,000 টাকা। আর কত টাকা 8% সরল সুদে বিনিয়োগ করলে মোটের উপর 7% সুদ পাবে? তাহলে দুটো জিনিস, মোটের উপর কত নিব? 7%। এক জায়গাতে ইনভেস্ট করতেছি 6% হারে, এক জায়গাতে ইনভেস্ট করতেছি কত? 8% হারে। তাহলে ডাইরেক্ট এখান থেকে এটা কত হচ্ছে? তাহলে 1%। এই কোণা বরাবর কত হচ্ছে? 1%। তাহলে অনুপাত কত পাচ্ছি আমি? 1:1। তাহলে 8% হারে কত বিনিয়োগ করতে হবে? যেহেতু অনুপাত সমান, তাহলে টাকার পরিমাণও সমান। অতএব 8% হারে বিনিয়োগ 10,000 টাকা। এটা হচ্ছে শর্টকাট সিস্টেম। তোমাকে তো তখন এর পরীক্ষা খাতায় এত কিছু লাগবে লিখতে হবে না। 1:1, অনুপাত সমান পেয়ে গেছি। তার মানে এখানে যত টাকা, এবার যদি লিখিত সিস্টেমে করি, 8% সরল সুদে কত বিনিয়োগ করবে, তাই তো? দেখো ধরি, 8% হারে বিনিয়োগ করতে হবে X টাকা। তাহলে লিখি 6% হারে 10,000 টাকার 1 বছরের সুদ। PNR, পি মানে হচ্ছে 10,000, এন মানে হচ্ছে 1, আর মানে হচ্ছে 6/100। থেকে পাচ্ছি দুটো শূন্য কাটে দিই, 600। 8% হারে X টাকার 1 বছরের সুদ, X × 1 × 8/100 সমান হচ্ছে 8X/100 টাকা। মোটের উপর 7%, মোট টাকা কত? 7% হারে 10,000 প্লাস এক্স, ঠিক আছে না? এত টাকার 1 বছরের সুদ, তাহলে 10,000 প্লাস এক্স, বলছে মোটের উপর 7% পাবে। তাহলে মোট টাকা কত? এক জায়গাতে 10,000, এক জায়গাতে X/100। তাহলে পাচ্ছি আমরা 7 × 10,000 প্লাস X/100 এত টাকা। তাহলে আমরা বলতে পারি, প্রশ্ন মতে দুইটা সুদের যোগফল কত হবে? 600 প্লাস 8X/100 সমান 7 × 10,000 প্লাস X/100। তাহলে এখান থেকে আমরা X সমান পেয়ে যাব 10,000 এত টাকা। এটা অ্যান্সার।